কক্সবাজারে চকরে উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় লিমিটেডের উদ্যোগে অসুস্থ এক দুবাই প্রবাসীকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। 19 আগস্ট বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুবিনুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক নীরব, সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম, আব্দুল হক রিদওয়ান, সদস্য সাগর ইসলাম, মোহাম্মদ আমিন, সিরাজ, সৌদি সভাপতি বেলাল উদ্দিন, দুবাইয়ের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দুবাইয়ের সাংগঠনিক সম্পাদক মোবারক, কাতার সভাপতি মোশাররফ। এ সময় দুবাইতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ হওয়ায় সদস্য তরিকুল ইসলাম কাশেদকে 55,000 টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। কাশেদ ভাই অসুস্থ হওয়ার কারণে আমাদের সংযুক্ত আরব আমিরের একজন সদস্য, 68 নম্বর সদস্য, যিনি আমাদের এই সংগঠনের একজন গর্বিত সদস্য। আমরা বলেছিলাম সংগঠন শুরু থেকে লঙ্ঘ পর্যন্ত আমাদের একজন সদস্য প্রবাসী ভাই যদি যেই সময় আমাদের 1000 টাকা দিয়ে ফর্ম পূরণ করেছিল, আমাদের কোনো সদস্য ভাই এরা যদি অ্যাক্সিডেন্ট হয়, সমস্যা পড়ে এবং প্রবাসী ক্যান্সার এই যে কোনো রোগের ভোগান্তি হয়, আমরা তাদেরকে যতটুকু বাড়ি সহায়তা করব। আমি মনে করি এই সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত যারা অনুদান দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেননা বিগত আমরা অনেক মানুষকে এই ফান্ড থেকে আমরা লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়া, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন। এখন আমাদের সদস্য ভাইরা যদি কোনো কিছু হয়, আমরা সাথে সাথে তাদের জন্য একটা ফান্ড তৈরি করে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। ইনশাল্লাহ অতীতেও আমরা করেছি। আমাদের সদস্যরা দেশে বিদেশে যদি কোনো হয়রানি হয়, আমরা সর্বোচ্চ আইনভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ইদানিং দেখতেছি আমাদের চকরিয়ার মধ্যে প্রবাসীরা অনেক নির্যাতিত হচ্ছেন, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা চকরিয়ার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রবাসী ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা বিশাল মানববন্ধনের আয়োজন করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের কাশেদ ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি এখন বর্তমান ঢাকায় পঙ্গু হাসপাতালে আছে। ওনার জন্য আমরা যে অনুদানটা উঠেছিলাম, এটা আজকে ওনার পরিবারের আম্মার কাছে আমরা হস্তান্তর করতেছি 55,000 টাকা। সেজন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদেশে যে অবস্থানত ভাইয়েরা আছেন, দুবাইতে বিশেষভাবে যারা এই বিষয় নিয়ে তদারকি করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। রিপোর্ট রিয়াদ উদ্দিন, ANN TV, কক্সবাজার।